নমস্কার, আমি ময়ূরী। গোল্ডেন জুটির নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমি পুজোর শেষ দিনের অর্থাৎ দশমীর ভিডিও নিয়ে এসেছি। দশমী মানেই মন খারাপ, দশমী মানেই বিষাদের সুর। আজ আকাশটাও কেমন যেন নিস্তেজ হয়ে পড়েছে। সূর্যিমামা দেখা দিলেও, পাখিরা ডাকলেও তার মধ্যে কোনো প্রাণ নেই মানুষের কোনো সেই সকালবেলা ঘুম থেকে উঠেই পুজো দিতে যাওয়ার তাড়া। দশমীর সকাল থেকেই আমরা সকলে যেন কেমন একটু ঝিমিয়ে পড়ি। প্রথমেই বললাম আকাশের মনও আজ ভার, ওই জন্য বেলা গড়াতেই আকাশ নিজের রূপ দেখালো। আমরা কিছুক্ষণ পরেই আজকে দশমীর পুজো দিতে বেরিয়ে পড়লাম। যে 4 দিনের জন্য এত আয়োজন, দশমীর সকাল হতেই তা খুলে দেওয়ার তাড়া লেগে গেছে কেমন। মায়ের মুখটা দেখুন, আজকের এই সকালটুকুই। কাল থেকে এই মন্দির একদম ফাঁকা। যাওয়ার বেলাতে মাকে তাই সুন্দর করে আজ আরতি করা হচ্ছে। আজ পৌঁছতে একটু দেরি হয়ে গিয়েছিল, যখন গিয়েছিলাম তখন পুজো বসে গিয়েছিল, কিন্তু এই শেষ দিনের আরতি দেখার সৌভাগ্য আমার সেদিনও হয়েছিল। যে ঠাকুরমশাইরা 4 দিন ধরে পুজো করেন, মনে হয় তারাও আজকের দিনে এরকমভাবে কাঁদেন। তাদেরও মন খুব ভারাক্রান্ত থাকে। আবার তো সেই 1 বছরের অপেক্ষা, সকলের সাথে দেখা করা, এত নিষ্ঠা ভরে মায়ের পুজো করা। অবশেষে মায়ের বিসর্জন সম্পন্ন হচ্ছে। দেখুন, উনি ঘট নাড়িয়ে দিলেন। আর আজ সকলের মুখে একটাই কথা, আসছে বছর আবার হবে। হ্যাঁ ঠিক, আসছে বছর আবার দেখা হবে সকলের সাথে। এখন উনি ওই গামলার মধ্যে আয়নাটা দিয়ে তাতে মায়ের বিসর্জন করবেন। আমরা প্রত্যেক বছরই এই জিনিসটি দেখি, তাও প্রত্যেক বছরই যেন এই আবেগটা আমাদের সকলের মনে কাজ করে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের বাঙালির মনে এক ভালোবাসা, এক অনুভূতি। এই অনুভূতি একমাত্র মনে হয় শুধু বাঙালিরাই বুঝতে পারবে। এরপরেই উনি অপরাজিতা পুজো করবেন। আর দেখুন, কচিকাচারা সবাই ঢাক কাসর বাজাচ্ছে। আর মন্দিরের কমিটির এই দাদাটি, উনি মায়ের কাছে অপরাজিতা ফুলের একটি ডালা তিনি হাতে পরিয়ে দিচ্ছেন। এরপরে হবে অপরাজিতা পুজো। তার আগে আমাদের ঠাকুরমশাই উনি এইসব ফুল, বেলপাতা সব কিছু মায়ের হাতে পরিয়ে দেবেন, যাতে মায়ের বিসর্জনের সময় এই ফুলের মালাও মায়ের সাথে সাথেই চলে যায় গঙ্গায়। আমাদের এখানে তো গঙ্গাতেই ভাসান হয়, এই সব কিছু গঙ্গাতেই ফেলা হয়। পরে সেইগুলো গঙ্গা থেকে তুলে তা পরিষ্কার করা হয়। আর যে 4 দিন ধরে যে ঘটে পুজো হলো, সেই ঘরটিকেই মন্দিরের মাঝখানে এই থালাতে পেতে রেখে সেইখানে আমরা যারা পুজোতে উপস্থিত থাকি তারা সকলে মিলে প্রদক্ষিণ করি। সেটি হলো অপরাজিতা পুজো। আর দশমীর মেন আকর্ষণ তো এই খই দই। এটি খেতে আমার না ভীষণ ভালো লাগে। তারপরে সবার শেষে আমি একটু মায়ের মুখ সেই জলে আর আয়নাতে দেখে নিলাম। আর তারপরে আমার মা এক এক করে মাকে বরণ করলো এবং পায়ে একটু সিঁদুর ছুঁয়ে নিজে আশীর্বাদ নিল। তারপরে আমিও একটু আমার মায়ের সাথে সাথে আমিও একটু মাকে একটু সিঁদুর ছুঁয়ে দিলাম। সবার আগে আমি মা সরস্বতীর কাছেই গিয়েছি। ধীরে ধীরে একে একে সব ঠাকুরকেই আমি বরণ করে তারপরে খই দই নিয়ে বাড়ি ফিরে এসেছি। বাড়ি ফিরে আসার পরেই না এরকম মুষলধারে বৃষ্টি পড়ল। আর আজকে দুপুরবেলা আমাদের আবার একটি নেমন্তন্ন ছিল, মানে ওই ভোগেরই নেমন্তন্ন। সেখানে প্রথমেই দিয়েছিল এরকম বাসন্তী পোলাও, সাথে ছিল বেগুনি, এবং পোলাওয়ের সাথে খাওয়ার জন্য ছিল এরকম ফুলকপির রোস্ট। তার সাথে ছিল ভাত, মুগের ডাল, সাথে ছিল মুড়ি ঘন্ট। প্রতিটি খাবার অপূর্ব ছিল। আর মাছও ছিল লাস্টে। যাদের কাছ থেকে অষ্টমীর দিন আমরা ভোগ পেয়েছিলাম 4টে প্যাকেটে, তাদেরই ওখানে দুপুরে খাওয়া দাওয়া ছিল। সেই দিন মাছ খাওয়া হয় দশমীর দিন পুজো শেষে।
আর শেষ পাতে চাটনি, পায়েস, মিষ্টি দইও ছিল। আমাদের যেহেতু গঙ্গার ঘাটের কাছে বাড়ি আর এই ঘাটেই সমস্ত ঠাকুর বিসর্জন দেওয়া হয়, তাই বিকেল থেকেই না এরকমভাবে ঠাকুর চলে আসতে থাকে। আমি ছোটবেলা থেকেই এই দৃশ্য দেখেই বড় হয়েছি, তাই চেষ্টা করি প্রত্যেক বছর আমি এই দশমীটা যেন মুর্শিদাবাদে আমার বাড়িতে কাটাতে পারি। কিন্তু ওই যে বলি না, সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়, এই বছর তাই হয়েছে। যেখানে 10-12টা ঠাকুর একসাথে থাকতো, আজ সেই গোটা জায়গাটি কেমন ফাঁকা পড়ে আছে দেখুন। কেবলমাত্র 2 থেকে 3টে ঠাকুর এই গোটা ময়দানে এসেছিল। যাই হোক, এটি ধরণী কুমার ঘোষের বাড়ি আমাদের পাড়াতেই অবস্থিত। এই ঠাকুরটি আমি প্রত্যেক বছর দেখতে আসি, কিন্তু এই বছর আর বিশেষ কারণে আমার দেখতে যাওয়া হয়নি। তাই আমি আমার বোনকে নিয়ে যখন বেরিয়েছিলাম সন্ধেবেলা, বললাম চল একটু ধরণী কুমার ঘোষের বাড়ির ঠাকুরটা একবার শেষ দেখা দেখে আসি। যখন দেখতে গিয়েছি তখন ওনাদের বাড়ির ওই দালান থেকে ঠাকুরকে বের করা হচ্ছে, তার আগে আমি একবার দেখতে পেয়ে গেছিলাম। যাদের বাড়ির পুজো হয় তাদের কি আনন্দ হয়, তাই না? এখন ধীরে ধীরে মাকে বাড়ি থেকে বের করা হচ্ছে। এই বাড়িতে এখন আর কেউই থাকেন না, যে যার নিজের কর্মসূত্রে কেউ দেশে কেউ বিদেশে চলে গিয়েছে। কিন্তু এই পুজোর সময়টা সকলে একত্রিত হন, সকলে একসাথে মিলে পুজো করেন, আর তাতেই এই দুর্গাপুজোর আনন্দ। পুজোয় যদি পরিবার এক না হয় তাহলে আর কি হলো? মা তো আসেনি আমাদের সকলকে এক করার জন্য। আর এখন মায়ের বিসর্জনের সময়। ওনারাও বাড়ি থেকে বের করে, যেহেতু কাছেই গঙ্গা, সিঁড়ি দিয়ে নামিয়ে ওই নৌকায় চাপিয়ে দেবেন। আগে থেকেই ওনারা একটি নৌকা ব্যবস্থা করে রাখেন। এই ঘাট থেকে তো নৌকো পারাপার হয়, তাই নৌকো পেতে খুব একটা অসুবিধে হয় না। আর এই দেখুন, এইভাবে ওনারা মাকে বিদায় জানান। মা, এবছরের মতন এসো, সামনে বছর আবার এসো। এইভাবে মায়ের বিদায় হয় এবং ধীরে ধীরে মাকে বিসর্জন দেওয়া হয়। আসছে বছর আবার হবে। উমা গেল কৈলাসে। উমা তো চলে গেল কৈলাসে, এবার এই উমারও ফেরার পালা। পরের দিন সকালবেলা আমরা 3 মূর্তিও বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এবছরের মতন পুজো এইখানেই আমাদের সকলের শেষ হলো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং আমার প্রণাম নেবেন। পরে আবার নতুন ভিডিও নিয়ে আমি আসব। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।